সারা দেশের মতো চট্টগ্রামেও শুরু প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। এবং তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ সফলে সহযোগিতা কামনা সিটি মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের মতো চট্টগ্রামেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা। এরই ধারাবাহিকতায় সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভীপাড়া, শিকদারপাড়ায় গণসংযোগ করেন কক্সবাজার ১ আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি জনগণের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং তার ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। এদিকে চট্টগ্রাম ৪ আসনের আওতাধীন নগরীর ১০ নম্বর কাট্টলী ওয়ার্ডের মাইনুদ্দিন মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেছেন বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী। পরে তিনি হজরত খাজা কালু শাহ রহমতুল্লাহি আলাইহি মাজার সহ নগরের বিভিন্ন মাজার জিয়ারত করেন। অন্যদিকে সকালে রাঙ্গুনিয়া অলিকুল শিরোমণি মেহেরুজ্জামান রহমতুল্লাহি আলাইহির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনে প্রচারণা শুরু করেছেন চট্টগ্রাম ৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২৫ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ উপলক্ষে পলো গ্রাউন্ড মাঠ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরীর এই মাঠ পরিদর্শন করে মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। এই মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে মহাসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন চশিক মেয়র। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাড়তি নিরাপত্তায় বিশেষ দায়িত্ব পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের খেদাছাড়া ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শাহিনুল ইসলাম। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার ৩৩টি উপজেলায় বিজিবির সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবে এবং ক্ষেত্র বিশেষে ডগ স্কোয়াড ও আরসিভি মোতায়েন করা হবে। সংবাদ সম্মেলনে বিজিবির নানা সেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এই বিজিবি কর্মকর্তা। এ সময় ভারপ্রাপ্ত অফিসার মেজর মোহাম্মদ জাহিন আবদুল্লাহ সহ ৪০ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদাম বিবির হাটস্থ সোনারগাঁও পেট্রোল পাম্পের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নৌবাহিনীর ফায়ার সার্ভিস, কুমিরা ফায়ার সার্ভিস ও বিএমএম এর দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে কুমিরা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে। এ বিষয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আল মামুন বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। এদিকে এ ঘটনায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। দেশের মঙ্গলের জন্য জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। গতকাল চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা জানান। বলেন, কিভাবে ব্যবসা বাণিজ্যের প্রসার করা যায় এবং ট্যাক্সের ন্যায্যতা ও সততা নিশ্চিত করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার আলম ভুঁইয়া ও জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী নির্বাচন হবে দেশের উন্নয়ন ও অগ্রগতির বাংলাদেশ গড়ার নির্বাচন, এমনটাই মন্তব্য করেছেন চট্টগ্রাম ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।
দুপুরে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান এই বিএনপি প্রার্থী। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছোটন আজমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফিরোজ আহমেদ, হাবিব উল্লাহ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা কমরেড শফি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন ও ডাক্তার আবুল কাশেম। রাঙ্গামাটির বাঘাইছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে ২৭ বিজিবি মারিশা জোন। বৃহস্পতিবার সকালে মারিশা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলামের নেতৃত্বে মারিশা জোন সদর প্রশিক্ষণ মাঠে পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন ও চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় নির্বাচনী পরিবেশে উদ্ভূত যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা, দাঙ্গা দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা রণকৌশল প্রদর্শন করে। অনুশীলন শেষে জোন কমান্ডার জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিজিবি সদস্যরা পুরোপুরি প্রস্তুত রয়েছে। অনুশীলনে মারিশা ব্যাটালিয়নের কর্মকর্তা এবং সদস্যরা অংশগ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো বিএনপিও ভবিষ্যতে সকল ধর্ম ও সম্প্রদায়ের উন্নয়নে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। গতকাল বিকেলে নগরীর চাঁদগাঁও মোহরা MS পার্কে অনুষ্ঠিত বঙ্কিমচন্দ্র সংস্কৃত কলেজের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে একটি টেকসই ও কল্যাণমূলক রাষ্ট্র গঠন সম্ভব। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা বিএনপির রাজনৈতিক দর্শন বলেও জানান এ নেতা। কালুরঘাট সেতু পুনর্নির্মাণ নিয়ে এরশাদুল্লাহ বলেন, আগামীতে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করলে দ্রুত এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। বাবু শম্ভু দাসের সভাপতিত্বে ও বাপ্পীদের সঞ্চালনায় অনুষ্ঠানে অসীম চৌধুরী, লিটন আচার্য সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতার কক্সবাজারের আয়োজনে গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ শরীফুল কাদের। বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান ও পুলিশ সুপার ANM সাজিদুর রহমান। সভায় বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাস, গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এনে দিয়েছে তার ধারাবাহিকতা রক্ষা করতে সকলকে গণভোটে হ্যাঁতে সিল দিতে হবে। অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার মুন্সিরঘাটায় বিএনপির দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আয়োজনে ছাত্রদল নেতা জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান, সাবেক সহ সভাপতি তসলিম উদ্দিন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইউনুজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি রাশেদ, যুগ্ম সম্পাদক শামীম। এছাড়া বক্তব্য রাখেন ছাত্রদল নেতা লিমন চৌধুরী বাপ্পা, ফরিদ উদ্দিন ও শাহনওয়াজ। কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সওদাগরপাড়ায় ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনির সভাপতিত্বে এই মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের সহধর্মিণী শিরিন রহমান। এ সময় আসন্ন নির্বাচনে লুৎফুর রহমান কাজলের ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিতে নারী পুরুষ সকলকে মাঠে ময়দানে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মাহফিলে জেলা বিএনপির সহসভাপতি এম মমতাজুল ইসলাম, বিএনপি নেত্রী নাসিমা আক্তার বকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার কর্মকর্তা কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল ঝিলংজা হর্টিকালচার সেন্টারে ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার গণযোগাযোগ বিভাগের উপপরিচালক ফেরদৌসী ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার পরিচালক মোহাম্মদ মসিহুর রহমান। এ সময় সঞ্জীবনী প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক বিমল কুমার প্রামাণিক, ঝিলংজা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোহাম্মদ কুতুবউদ্দিন, কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজান গহিরায় রাউজান উপজেলা শান্তিদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। গতকাল নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম চৌধুরী এই দায়িত্ব বুঝে নেন। অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মিন্টু বড়ুয়া, রাউজান পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইয়াসমিন আক্তার, রূপম তালুকদার, নবনির্বাচিত কমিটির সহ সভাপতি মীর মোহাম্মদ মঞ্জুর আলম, সদস্য বিধান চক্রবর্তী, বিমল চন্দ্র দাস, মোহাম্মদ আক্তারুজ্জামান চৌধুরী বাবর, রুম্পা দে, মুন্নি সরকার, দেবী রানী দে সহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে গত 11 জানুয়ারি রাউজান উপজেলা শান্তিদ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সারা দেশের মতো চট্টগ্রামেও শুরু প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। এবং তারেক রহমানের চট্টগ্রাম মহাসমাবেশ সফলে সহযোগিতা কামনা সিটি মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।